আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আমাদের প্রজেক্টের কিছু লেবু গাছ কেটে ফেলে দিয়েছি। তো লেবু গাছগুলো আমরা এই জায়গায় রেখেছিলাম, এই জায়গায় রাখার ফলে লেবু গাছগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এবং লেবুতেও অনেক পরিমাণে কাটা, যার কারণ হচ্ছে এই লেবু গাছগুলো আমরা কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি। আরেকটা কারণ হচ্ছে আমরা যেখানে রেখেছিলাম একদম আমাদের প্রজেক্টের ভিতরে রেখেছিলাম, তখন সেই সময় বর্ষা ছিল, অনেক বৃষ্টি ছিল, এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে একটা জায়গায় আমরা স্তূপ করে রেখে দিয়েছিলাম। কিন্তু এখন এই জায়গা থেকে আমরা এই লেবুর কাটাগুলো রাস্তায় ফেলে দিচ্ছি। মূলত রাস্তায় বলতে একটা সাইডে আমরা রেখে দিচ্ছি, পরবর্তী সময়ে এখান থেকে যদি আমাদের কোনো কাজে লাগে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে যাব, যদি কাজে না লাগে সেই ক্ষেত্রে কিন্তু শুকনোর সময় এটাকে আমরা পুড়িয়ে ফেলবো। তো এই কাজের পাশাপাশি আমাদের প্রজেক্টে আরও অনেক কাজ আছে, সেই সমস্ত কাজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজকের আকাশটা অনেক সুন্দর এবং পাশাপাশি আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখান দিয়েও কিন্তু লেবুর কাটা পড়ে আছে, এগুলো আমরা ফেলে দিব আস্তে আস্তে করে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে লেবু গাছের গোড়াগুলো পরিষ্কার করতেছি, এই লেবু গাছগুলো আসলে আমরা ফেলে দিইনি, এটা হচ্ছে আমাদের 12 মাসি একটা জাতের সিডনেস লেবু গাছ। এই লেবু গাছগুলো সারা বছর ফলন পাওয়া যায় এবং আমাদের গাছগুলোর বয়স মাত্র 1 বছর। এই 1 বছর বয়সে কিন্তু আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লেবু আছে, কিন্তু এখন এই লেবুগুলো আমরা রাখবো না, সমস্ত লেবুগুলো এবার আমরা ফেলে দিব। মূলত দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু অনেক আগাছা হয়ে গিয়েছে, এই আগাছাগুলো পরিষ্কার করে সুন্দর করে এটাতে সার দেব এবং পর্যাপ্ত পরিমাণ এটাকে যত্ন নিয়ে তারপর হচ্ছে এখানে যে লেবুগুলো এখন বর্তমান আছে এই লেবুগুলো সমস্ত লেবুগুলো ছিঁড়ে ফেলে দিব। অর্থাৎ বাজারে এখন তো লেবুর চাহিদা খুবই কম, অনেক অল্প প্রাইজে লেবু বিক্রি হচ্ছে। আমরা যে এখন লেবু গাছের যে ফুল দেখছেন এই ফুলগুলো এখন রেখে দিব, যাতে করে রমজান মাসে এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে লেবু নিতে পারি। যেহেতু রমজান মাস কিন্তু প্রচুর পরিমাণ লেবুর দাম থাকে এবং তখন যদি আমরা এখান থেকে লেবু হারভেস্ট করতে পারি তাহলে ভালো একটা প্রফিট এখান থেকে আমরা আনতে পারবো। তো মূলত প্রথমত আমাদের কাজ হচ্ছে গাছের গোড়াগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে দেওয়া, তারপর হচ্ছে যে অকেজ ডালগুলো আছে সেই ডালগুলো ছেটে দেওয়া, তারপরে গাছে সুন্দর করে সার ওষুধ দিয়ে আমরা রেখে দিব। তো পাশাপাশি আমরা একটা বীজের দোকান আসছিলাম, এখান থেকে আমরা কিছু সার ওষুধ নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিঙ্ক আছে, বোরন আছে, বিভিন্ন ধরনের সার আমরা এখান থেকে নিয়ে যাব আমাদের লেবু গাছে ব্যবহার করার জন্য। এবং ফাঁকে কিন্তু আমরা টিফিন করে নিচ্ছি। মূলত কৃষিকাজ কিন্তু অনেকটা কষ্টের কাজ, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে, যে পরিশ্রম করতে পারে না তার জন্য আসলে কৃষিকাজ নয়। এখান থেকে আমরা নাস্তা শেষ করে তারপর হচ্ছে আমাদের বাকি কাজগুলো করে ফেলবো ইনশাআল্লাহ। তো আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। মূলত আমাদের প্রজেক্টের যত কাজ থাকে সমস্ত কাজ আপনাদেরকে পাশাপাশি দেখানোর চেষ্টা করি। আর এটা হচ্ছে প্রজেক্টের অন্যতম একটা শত্রু, এই জিনিসটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর থেকে কিন্তু অনেকটা ক্ষতবিক্ষত করে ফেলবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কিছু প্রজেক্টের জন্য কিছু সার নিয়ে এসেছি এবং আমাদের কেরালা সিম গাছের জন্য ছত্রাকনাশক নিয়ে এসেছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটা কীটনাশক নিয়ে এসেছি এবং এটার ভিতরে আরও অনেক জিনিস আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু দানাদার বিষ নিয়ে এসেছি। যেহেতু আমরা ন্যাচারাল এগ্রো লিমিটেড, আমরা এইগুলা থেকে অনেকটা দূরে থাকতে চাই, কিন্তু আমাদের গাছগুলা রিসেন্টলি অনেকটা পোকায় আক্রমণ করতেছে। আমরা ন্যাচারালভাবে কাজ করতেছি কিন্তু সেটার জন্য একটু সময় লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করতেছি। আমরা কিন্তু এগুলো খুব একটা ব্যবহার করি না, তারপরেও অনেস্টলি আমাদের এইগুলা মাঝে মধ্যে ব্যবহার করা হয়ে যায়। আমরা এগুলা থেকে অনেকটা দূরে থাকতে চাই এবং এগুলো আমরা ব্যবহার করব না ইনশাল্লাহ সামনের দিক দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু উপাদান নিয়ে এসেছি, এটা হচ্ছে লবণ আর এখানে হচ্ছে ঘাস পচে যাওয়া স্প্রে। মূলত আমাদের অনেক বড় প্রজেক্ট, তো এই প্রজেক্টে আমরা যেভাবে আমরা কাজ করতেছি এখানে কিন্তু আমরা লেবার দিলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়, তাই মাঝে মধ্যে আমরা এখানে একটু স্প্রে করে দিই। এটা আসলে ফসলের জন্য অনেকটা ক্ষতিকর এবং মাটির পুষ্টি উপাদানও নষ্ট করে ফেলে, কিন্তু এটা আমরা বারবার করি না, আমরা বছরে একটাবারই করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যায় পড়তে হয় না। কিন্তু এখানে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা যদি আমরা লেবার দিয়ে পরিষ্কার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের 10-12 হাজার টাকার মতো লেবার কস্ট এসে যায়। কিন্তু আমরা যদি এই স্প্রেটা দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র 2 থেকে 2,500 টাকার ভিতরে আমাদের এই কাজগুলো হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি আমাদের প্রজেক্টের সমস্ত কাজ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। মূলত আমি কোনো জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করি না, আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সকলে আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রজেক্টে বরকত দান করেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।